তুমি ঠিক জয় হয়ে ফিরবে দেখো। ঈশ্বর আমাকে আর কোনো শাস্তি দিতে পারেন না। অলরেডি অনেক নতুন নতুন শাস্তি আমার পাওয়া হয়ে গেছে। আমি আর কোনো শাস্তি পেতেই পারি না। আমার কথা মিলিয়ে নিও তুমি। তুমি ঠিক জয়ী হয়ে ফিরবে। রিঅ্যাকশনটা হয়তো নিশ্চয়ই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ গুড্ডি, এই অপারেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই অপারেশনটার উপর অনেক কিছু নির্ভর করছে। ইনফ্যাক্ট আমাদের স্যাররা পর্যন্ত এদের কাছে কাবু হয়ে গেছে। এরা আমাদেরকে অনেকদিন ধরেই নাকে দড়ি দিয়ে করেছে। তাই ফাইনালি স্যার আমাকে ইন্ডিপেন্ডেন্টলি এই পুরো অপারেশনটার দায়িত্ব দিয়েছেন। দেখো, আমি প্রাণপণে চেষ্টা করবো এদেরকে ধরে ফেলার, অপারেশনটা সাকসেসফুল করার। কিন্তু এই সাকসেসফুল করতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায়, আমি চাই না তারপরে আমি তোমাকে কখনো দেখতে পাবো কিনা। গুড্ডি, এই গুড্ডি, কাঁদছো কেন? অদ্ভুত কথা বলছো তুমি। নিজেই আমাকে কাঁদাচ্ছ, তারপরেও জিজ্ঞেস করছো আমি কাঁদছি কেন। এতটা নিষ্ঠুর কেন তুমি? এতটা কৃপণ, নিজের বেঁচে থাকাটুকু তুমি আমাকে দিতে পারো না? শুধু এটুকুই তো চেয়েছিলাম তোমার কাছে, তাহলে আমি শান্তিতে বাকি কাজগুলো করতে পারতাম। এটুকু সহ্য হয় না না তোমার? আমাকে এটুকু তুমি দিতে পারো না? আমার কাছটাই তো এরকম গুড্ডি। আমি তোমাকে এই ব্যাপারটায় কোনোদিনই ভরসা দিতে পারবো না। আজকে মনটা বড় উতলা হয়ে আছে, কিন্তু আমার মনটা উতলা হয়ে আছে বলে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারবো না সেটা নয়। আমি খালি ভাবছি, আমার মনটা খালি উতলা হয়ে যাচ্ছে এটা ভেবে যে আমি যদি আর তোমাকে কখনো দেখতে না পাই। 100 বার দেখা হবে, দেখা যাক কার মনের জোর বেশি। আমি তোমাকে বলছি সার্জি, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। তাহলে কথা দাও, আমি যদি এই যুদ্ধে জয়ী হয়ে ফিরি তাহলে তুমি আমাকে একটা উপহার দেবে। আমি আর কি বা উপহার দিতে পারি তোমাকে? আমার কাছে কি এমন আছে যে আমি তোমাকে উপহার দিতে পারবো? আমার সঙ্গে দেখা করবে একদিন? জানি না, সত্যি জানি না দেখা করলে আর কি কি নতুন করে ঘটবে। শুধু এটুকুই জানি, আমি গোপনে কিচ্ছু করতে চাই না। আমি চাই না শিরিন দিদি আমাকে ট্রেটার বলুক। সময়ের সাথে সাথে শিরিন দিদি নিশ্চয়ই একদিন সবটা ভুলে যাবে, সবকিছুর কথা হয়তো ভুলে যাবে। তার থেকে বরং তুমি আমাকে আড়ালেই থাকতে দাও। শিরিন চলে গেছে। মানে? বললাম তো, শিরিন বাড়ি ছেড়ে চলে গেছে। ও বাপের বাড়ি গেছে। ও আমাকে শর্ত দিয়েছে, যেদিন আমি ওর সামনে দাঁড়িয়ে এটা গিয়ে বলবো যে আমি তোমার সঙ্গে আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, ও সেই দিন নাকি ফিরে আসবে। এটা আমার পক্ষে বলা কোনোদিন সম্ভব না। কেন ছেলে মানুষই করছো তুমি? এটা তো বলবে, এটাই তো সত্যি। তোমার আমার সঙ্গে যোগাযোগ রাখার মানে কি? কিসের যোগাযোগ রাখবে তুমি? 2-1 দিন ফোনে কথা বললাম, তারপর কফি শপে গিয়ে চা বা কফি খেলাম, এটাই বলতে চাইছো? আমি আমার স্বামীর সঙ্গে এরকম ধরনের কোনো যোগাযোগ রাখতে চাই না। আমাদের নিজের ইচ্ছে সবটা ছেড়ে আসতে চাইনি, মন থেকে ছেড়ে আসিনি। তাই আমি আমার স্বামীর সঙ্গে কোনো কফি শপে গিয়ে কফি খাবো না। আমি জানি বারবার স্বামী স্বামী বলছি বলে হয়তো তোমার অস্বস্তি হচ্ছে। আচ্ছা, তুমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছ তো, একটা যুদ্ধে যাচ্ছ, তাই আমার মনে হয় এখন এই কথাটা বলা আমার সব থেকে বেশি প্রয়োজন। আজকে আমি তোমাকে বলছি, আজও তুমি আমার কাছে শুধুমাত্র আমার হাজব্যান্ড, এক্স নয়। আজও তুমি শুধুমাত্র আমার হাজব্যান্ড, এর আগে আর কিচ্ছু নেই। কুটি, তোমার এই একটা কথায়, এক লহমায় আমার ভেতরে কতটা শক্তি দিল, কতটা এনার্জি দিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি কোনো ভয় পাই না কুটি। আমি এবার এই কাজটা 10 গুণ শক্তি দিয়ে করব। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, তুমি যে কথাটা এক্ষুনি আমাকে বললে, তুমি এই কথাটার মর্যাদা সারা জীবন দেবে। কথাটা তো কেউ আমাকে শিখিয়ে দেয়নি,
নিজে থেকেই বলেছি, তাই এই কথার মর্যাদা রাখার দায়িত্ব আমার। গুড্ডি, এবার আমাকে রাখতে হবে, আমি স্পটে যাব। আর 2-4 মিনিট আমার হাতে আছে। তুমি ভালো থেকো গুড্ডি। আর আমার অ্যাকশন যদি সাকসেসফুল হয়, যখনই হয়, আমি ঠিক তোমায় ফোন করব। শিরিন দিদিকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি তোমার থেকে কখনো নিজের জন্য কিচ্ছু চাইনি। আজকে আমি এটাই চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক শিরিন দিদিকে কিন্তু তোমাকেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি ওই কথাটা বলতে পারবো না গুড্ডি, আই এম সরি। যাই হোক গুড্ডি, টাইম ইজ আপ। আমাকে এখন যেতে হবে, বেরোতে হবে। তোমার সঙ্গে আবার আমার পরে কথা হবে। অপারেশনটা শেষ হোক, তারপর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ গুড্ডি, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। আলফা 1, আমি কোনো অর্ডার দিচ্ছি না, কেউ কোনো মুভমেন্ট করবে না। ওকে, গেট ইট। বেস্ট অফ লাক। আচ্ছা দাদা, এখানে তো পুলিশ কেন? যান যান, কিছু হয়নি, যান যান যান। ও, এখানে এখানে কি গোলাগুলি চলবে? আতঙ্কবাদী? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, পশ্চিমবঙ্গ সংবাদ। আমি বিজনপুর এলাকা থেকে বলছি। আমাদের পাড়ায় আশেপাশে অনেক পুলিশ জড়ো হয়ে গেছে। খুব সম্ভবত একটা রেড হবে আতঙ্কবাদীদের ডেরায়। এটা কোথায়? হ্যাঁ, এটা ওই বিজনপুরের মিতালি সংঘ ক্লাবের পুজোটা যেখানে হয় সেখানেই। আপনারা এলেই দেখতে পেয়ে যাবেন। আমি খবর দেবো, তোমরা বেরো। আচ্ছা, এখানে অনেক পুলিশ আছে, আমি রাখছি। হ্যাঁ, আমি এখানেই আছি, আপনারা এসে আমাকে ফোন করে নেবেন।